ভবিষ্যতে পুরাণে দানব পুলস্ত্য ঋষি সংবাদে এই শর্তিলা একাদশী মাহাত্ম দ্রষ্টব্য। ঋষি দাল্লভ্য পুস্তাকাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আমরা দেখতে পাই বা শাস্ত্রে জানতে পাই এই জগতে কোন জীব জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি ব্রহ্ম হত্যা, গো হত্যা, মহাপাপ এবং অন্য কোনো কর্মরূপ পাপ কার্যে লিপ্ত হয়, অবশ্যই তাদের নরক প্রাপ্তি ঘটে। কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী প্রাত স্নান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজা অর্চনা করতে হয় এবং অর্ঘ্য প্রদানকালে বলতে হয়, হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলে পাপ হরণ করতে পারো। তুমি পাপীদের মুক্তিদাতা, যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের ভূমিকা রক্ষা করে থাকো। আমার এই অর্ঘ্য লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো। পূজান্তে ভক্ত ব্রাহ্মণ গণকে যথাযথ বস্ত্র, পাদুকা, ছত্র, জল, পাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয়। ওই তিল খেতে বপন করতে যত তিল উৎপন্ন হয়, তত বৎসরকালে ঊর্ধ্ব লোক বসবাসের সুযোগ লাভ ঘটে। তিল দ্বারা হোম, তিল শরীর ধারণ, তিলের স্নান, তিলের জলে তর্পণ, তিল দাম ও তিল ভোজন, এই প্রকার বিধানে সকল পাপ নষ্ট হয়। সেই কারণে এই একাদশী নাম শর্তিলা একাদশী। প্রাচীনকালে এক ব্রাহ্মণ নিষ্ঠা সহকারে নিয়ত ভগবত পূজা অর্চনা করত। প্রতিনিত্য কৃষ্ণব্রতাদি পালনে তার শরীরটা ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ সম্পদ ও গৃহাদি নির্মাণ কার্যে সাহায্য করেছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত, সাধু ও দেববৃন্দকে অন্নদানে তৃপ্তি করেনি। বহুকাল ধরে ভগবান পূজা করে শরীরটা ক্ষীণ হওয়া সত্ত্বেও ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু আর জানি না, তারপরে করার ভগবান ছদ্মবেশে এক কাপুলিক রূপ পরিগ্রহ করে ভিক্ষা পাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী বলল, আপনি কে, কোথা থেকে এসেছেন? ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন, আমার কিছু ভিক্ষা দাও। ব্রাহ্মণী ক্ষুব্ধ হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলার মধ্যে দিল। সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পূজা সঞ্চয় করে উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাওয়ার সময় তার এক মুঠো অন্ন ভাগ্যে জোটেনি। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হইল। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণী, তুমি যেভাবে মর্তলোকে হতে এখানে এসেছ, সেইভাবে গৃহ ফিরে যাও। যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহলবশত তোমার কাছে আসবেন, তখন তুমি তাদের নিকট শর্তিলা একাদশী মাহাত্ম্য জিজ্ঞাসা করবে। ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্রভাবে অনাহারে দিন কাটাতে লাগলো। সত্যি স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। তারা বললেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। ব্রাহ্মণী তখন বলল, আপনারা যদি শর্তিলা একাদশী মহিমা বলতে পারেন, তাহলে আমি দরজা খুলে অনাথায় দরজা খুলব না। তখন দেবীর মধ্যে এক দেবী শর্তিলা একাদশী মহিমা কীর্তন করলেন। তুচ্ছ ভেবে তুষ্ট ও তৃপ্তা হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবদেবীকে প্রণাম করল। দেবীগণের উদ্দেশ্য অনুসারে ব্রাহ্মণী শর্তিলা একাদশী পালন করেছিল। অতএব এই ব্রাহ্মণী প্রচুর ধন ধান্য, রূপালা বর্ণে পূর্ণ বস্ত্র ও সুবর্ণার অধিকারী হয়েছিল। তার দুর্ভাগ্য দারিদ্র ক্রমে দূর হলো, দেবান্তে ভগবদ্ধাম প্রাপ্তি হলো। সুতরাং এই ব্রত অবশ্যই নরক
নরমাত্রকে পালনীয়, যে কোনো মানুষই করতে পারে এই এই ব্রত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।